হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতার বিশেষ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনেকজন এসছে, মানে আমার ভাই, ভাইয়ের বউ, বোন, বোনাই আর তাদের ছোট্ট ছোট্ট পুচকি পুচকি দুটো ছেলে মেয়ে এসছে। তার সাথে আমার ঈশান্ত আছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, মানে গেটের সামনে চলে এসেছি সবাই রেডি হয়ে। অটো আসবে, তো অটোতে করে যাব আমরা ঘুরতে। দেখো অটো চলে এসছে, আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থল বলতে আমরা চলে এসেছি জামশেদপুরের জু দেখতে। তো দেখো জুর গেটটা আগে অন্য দিকটাতে ছিল, এই গেটটা তো অসম্ভব সুন্দর বানিয়েছে এরা আর কি, কিন্তু অনেকটা দূর হয়ে গেছে, তাছাড়া কিছু না। আর দেখো আমার বোনাই কিনে দিয়েছে ঈশানকে আর ওদের তিনজনকে, পুচকে পুচকে তিনজনকে দিয়েছে হাওয়াই মিঠাই কিনে। আমরা তো হাওয়াই মিঠাই বলি বলি আর কি, এখনকার ছেলেমেয়েরা কটন ক্যান্ডি বলে। তো যাই হোক, কিনে দিয়েছে ওদেরকে, কিন্তু খেয়েছি আমরা সকলেই। এই যে এটা বোন বোন বোনাই, আর এটা হচ্ছে ভাই, ভাইয়ের বউ। আর আমাদেরকে তো তোমরা চেনোই, আমরা তো মানে কি বলবো, দাদা ভাই, আমি, ঈশান, আমরা চলে এসেছি 9 জন মিলে বেড়াতে জু দেখতে। তো দেখো জুটা অনেক সুন্দর, মানে গেটের সামনেটা অনেক সুন্দর করে সাজানো। এটা হচ্ছে ভিতর দিকে চলে এসেছি আমরা, এই যে। তো দেখো এখানে ঝর্ণাটা দেখো অনেক সুন্দর লাগছে দেখতে, মানে এই জায়গাটা ঝর্ণাটা আগে ছিল না। এইগুলো মানে নতুন গেট করেছে বললাম না, আগে পুরনো গেটটা ছিল। এটা নতুন গেটটার, এটা ডেকোরেশনটা আমরা যখন প্রথমবার এসেছিলাম, তো তখন এই ডেকোরেশনটা, মানে এই ঝর্ণাটা তখন ছিল না, মানে এই ফোয়ারাটা ছিল না তখন। সরি, ঝর্ণা বললাম, এটা ফোয়ারাটা ছিল না তখন, কিন্তু এখন মানে বানিয়েছে। যাক, অনেক সুন্দর লাগছে ভেতরটা দেখতে, মানে সুন্দর করার জন্যেই সব কিছু করা, তাছাড়া কিছু না। সবাই দেখো পুচকেরা দেখো কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে একা একা, মানে কাউকে ধরতে লাগছে না, সবাই যার যার মতন হেঁটে হেঁটে যাচ্ছে। তাই খুব সুন্দর লাগছে যেতে, মানে ভাই, বোন, বোনাই সকলে এসছে। মানে ভাইয়ের বউ, আমাকে তো রান্না বান্না করতে হয়নি, ওরাই সকলে সব করেছে। তো দেখো আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি সবাই মিলে। তো একজনকে বলেছিলাম আমাদের ফটো তুলে দিতে, দেখো এটা তোমার দাদাভাই সেলফি নিচ্ছিল। আর এই যে একজনকে বলেছিলাম ফটো তুলে দিতে, সে তুলে দিয়েছে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে ফটোটা তুলে দেওয়ার জন্য। আর দেখো আমরা এখানে চলে এসেছি, প্রথমে দেখো বাটারফ্লাই একটা কি বলবো পার্ক টাইপের ভিতরে করা আছে, একটু সুন্দর টাইপের বানানো আছে। তো দেখো ঢুকতে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর ভিতরটা দেখো আরও সুন্দর। ভিতরে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এটা গেট না, অন্য দিক দিয়ে যেতে হবে। যার জন্য আমরা ওখানে কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে সবাই বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, তো অন্য দিক দিয়ে যেতে হবে।
তারপর দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে এখানে আছে ক্রোকোডাইল, মানে আমরা বলি কুমির, আর হিন্দিতে এরা সব বলে মাগুর মাছ। তো যাই হোক, এখানে আছে মাগুর মাছ, ক্রোকোডাইল, যে যাই বলো না কেন। দেখো কত সুন্দর এই জায়গাটা, আগে এত সুন্দর ডেকোরেট করা ছিল না, কিন্তু এখন খুব সুন্দর করে ডেকোরেট করেছে, পুরো একদম নেট দিয়ে পুরো ঘিরে দিয়েছে আর কি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কুমিরগুলো ওখানে শুয়ে আছে, দেখো তোমার দাদাভাইকে বলছি দেখাতে, দেখো ওখানে পুরো দেখো কুমিরগুলো শুয়ে আছে ওখানে। কুমিরগুলো অনেক কটা কুমির আছে এখানে, কিন্তু এখন আপাতত 3টে দেখা যাচ্ছে, ওই যে ওপরটাই দেখো সবাই শুয়ে আছে, এখন কেউ জলে নেই। তারপরে দেখো চলে এসেছি, এখানে পাখি আছে, এখানে অনেক রকমের পাখি আছে, অত পাখির নাম আমি জানি না, কিন্তু এখানে অনেক রকমের পাখি আছে। আমরা বাংলায় বলি কাকাতুয়া, টিয়া, ময়না, বুলবুল, মানে এই অনেক ধরনের পাখি আছে এখানে। তো যাই হোক, আমি অত জানি না, তো আমি যেগুলো জানি সেগুলোর নাম বলে দিলাম যে এই যে পাখি আছে এখানে। দেখো ময়ূর, এই দেখো ময়ূরটা পেখম মেলেনি, পেখম মেললে আরও সুন্দর লাগতো। আমি এতদিন গেছি, ময়ূরকে কোনোদিনও পেখম মেলতে দেখিনি আমি। তো এরকম খালি খেতেই থাকে আর ঘুরতেই থাকে, কিন্তু যাই হোক দেখতে ভালো লাগে, এটার জন্যই যাওয়া। এই যে বলো, ময়ূরের একটা যদি মানে ইচ্ছা করে যে ময়ূরকে একবার যে পেখম মেলুক, আমরা একটু দেখি, কিন্তু না, কোনোদিনও ময়ূর পেখম মেলে না, আমাদের সেই সৌভাগ্য কোনোদিন হয়নি ময়ূরের পেখম দেখা। এই দেখো আসল জায়গায় চলে এসেছি আমরা, এটা হচ্ছে বাঘ। দেখেছো বাঘ কেমন, যেমন আমরা টিভিতে দেখি, মানে বাঘ এরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, পুরো গর্জে গর্জে আর কি ডাকছে, কিন্তু এটা হচ্ছে এখন সামনে থেকে দেখা, বাঘ এরকম মানে হেঁটে বেড়াচ্ছে, এটা নিজের চোখে দেখা, মানে অসম্ভব এক্সপিরিয়েন্স এখানে আসলে। মানে বাঘ আর সিংহ দুটোকে দেখলে মানে আরও বেশি ভালো লাগে, যে আমরা তখন মনে হয় না সত্যি আমরা জু দেখতে এসেছি, মানে সত্যি আমরা চিড়িয়াখানায় এসেছি। কিন্তু পাখি, হনুমান, এসব তো আমরা ঘরেতেও দেখি বসে, মানে সব পাখি দেখি না, কিন্তু আর কি দেখি। তো যাই হোক, বাঘ সিংহ দেখলেই মনে হয় যেন চলে এসেছি, বাঘ সিংহ জেব্রা ময়ূর এসবগুলোকে দেখলেই মনে হয় জু দেখতে এসেছি, মানে সেটাই অনেক ভালো লাগে। আর বাঘের আর সিংহের গর্জন, ওফ, যারা শুনেছে তো তারা তো জানেই যে বাঘের আর সিংহের গর্জন কেমন হয়। তো দেখো লাস্ট পজিশানে চলে এসেছি আমরা, মানে বেরোনোর সময় চলে এসেছি আমাদের। এলাকাটা দেখো পুরো ফটোশ্যুটের এলাকা, কিন্তু আমরা ফটোশ্যুট করতে পারিনি, কারণ সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা এখানে খুব একটা ফটোশ্যুট করতে পারি না, আর যার জন্য 5টা বেজে গেছিলো, ওখান থেকে মানে গার্ডেরা বেরোনোর জন্য মানে ওখান থেকে ইশারা করছিল যে বেরোতে হবে, এবার টাইম হয়ে এসছে। তো যার জন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, কিন্তু ওই যে ফার্স্টে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম সেই ঝর্ণাটা এখান থেকে দেখো অসম্ভব সুন্দর লাগছে, ওটা ঢোকার সময়, এটা বেরোনোর সময় ছিল। আর তারপরে চলে এসে দেখো মানে জুগলি পার্কের লাইটিংয়ে, মানে জলের লাইটিং এটা। তো তোমরা কে কে জুগলি পার্কে এসছো আর জু দেখতে এসছো, জুগলি পার্ক দেখতে এসছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আমার ভিডিও ভালো লাগলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।